এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা সামনে গুচ্ছ ভার্সিটি পরীক্ষা দিবা 10ই এপ্রিল, এটা ছাড়াও 4ই এপ্রিল সমন্বিত টেক্সটাইল কলেজের পরীক্ষা আছে। তো যারা তোমরা পরীক্ষা দিচ্ছ, অন্যান্য ভার্সিটি পরীক্ষা দিয়েছো, দুর্ভাগ্যক্রমে হয়তো চান্স পাও নেই অথবা সাবজেক্ট ভালো আসে নাই, এই জন্য তোমরা গুচ্ছ পরীক্ষা দিবা। এখানে তোমার সায়েন্সের প্রায় 8000 প্লাস সিট আছে, আর টেক্সটাইলের বেশ ভালোই সিট আছে। তো এখানেও যদি একটা ভালো সাবজেক্ট এবং ভালো ভার্সিটিতে চান্স পাও, তাহলে তোমাদের মোটামুটি সামনে একটা ভালো লাইফ, একটা বেটার ফিউচার হবে। তো এখন যেটা করবা, সামনে 25 দিন সময় আছে। ডেইলি তুমি 12 থেকে 14 ঘন্টা করে, 15 ঘন্টা করে পর্যন্ত তুমি পড়তে পারো। দেখো, এখানে বিশেষ করে যে জিনিসটা হয়, তোমরা যারা সামনে পরীক্ষা দিবা বা অন্যান্য ভার্সিটিতে এখনো যারা চান্স পাও নাই, যেগুলো হয়ে গেছে পরীক্ষা, এমন না যে ব্যাপারটা তুমি 10 পাচ্ছ, 15 পাচ্ছ, 0 পাচ্ছ, তা না। ধরো তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে লাগতেছে 65 থেকে 70 নাম্বার, তুমি পাচ্ছ 50, 55, 48, 52, 53 এরকম। মানে খুব ডিফারেন্স যে খুব বেশি তা না, অল্পের জন্য হয়তো চান্স পাচ্ছ না। তোমরা এই সামনের সময়টা একটু ভালো করে পড়ো। আর যেটা করবা, দেখো 4টা সাবজেক্ট, তোমার প্রায় 25-26 দিন সময় আছে। ভালো মতো তুমি যদি 6 দিন করেও ধরো, একটা সাবজেক্টের পড়া কিন্তু কিছু থাকে না। আর যেটা করবা সেটা হচ্ছে ডেইলি একটা করে মডেল টেস্ট দিবা। আর শুধু ঈদের দিন একটু রিল্যাক্স থাকবা, আর বেশি আর আগে পরে 2 দিন 2 দিন 4 দিন 4 দিন করে এরকম থাকার মানে ঘোরাফেরার দরকার নাই। একটা ভার্সিটি চান্স পাও, মোটামুটি মানে ক্যারিয়ার বা ফিউচারটা একটু সেটেল করো। আর অনেকগুলো ভার্সিটি আছে, অনেকগুলো ভালো সাবজেক্ট আছে, যে কোনো একটাতে যদি চান্স পাও তাহলে মোটামুটি সুন্দরভাবে স্মুথভাবে এগিয়ে যাবে তোমার লাইফটা। আর যেটা বললাম, তুমি এখানে যে কাজটা একটা করবা সেটা হচ্ছে ঢাকা ভার্সিটির প্রশ্নগুলো সলভ করবা অবশ্যই। যেহেতু ঢাকা ভার্সিটির প্রশ্নের একটা স্ট্যান্ডার্ড আছে। এটা ছাড়া গুচ্ছ ভার্সিটির যে প্রশ্নগুলো হয়েছে, পরীক্ষাগুলো হয়েছে, সেই প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবা। আর করবা হচ্ছে এই বছর মানে 2025 ব্যাচে এই সেশনে তোমার যে পরীক্ষাগুলো হয়ে গেছে অলরেডি, সেই প্রশ্নগুলা বিভিন্ন পেজে সলভ সহ দেওয়া আছে। এগুলা ভালো করে প্রত্যেকটা প্রশ্নের টপিক বুঝে বুঝে সলভ করে ফেলবা। তাহলে আমি আবার বলতেছি, দেখো ঢাকা ভার্সিটি ইয়ার কোয়েশ্চেন, গুচ্ছ ভার্সিটি ইয়ার কোয়েশ্চেন এবং এই সেশনের যে পরীক্ষাগুলো হয়েছে ওগুলো একটু ভালো করে দেখবা। এর বেশি প্রশ্ন আমার মনে হয় না লাগবে প্রশ্ন ব্যাংক বা ইয়ার কোয়েশ্চেন হিসেবে। আর ডেইলি অবশ্যই একটা করে মডেল টেস্ট দিবা। 1 ঘন্টার মডেল টেস্ট তোমরা বাসায় দিবা 50 মিনিট টাইম ধরে, বুঝতে পারছো? এটা খেয়াল রাখবা। তারপর আমি একটু সামারি করে বলতেছি, দেখো তোমরা কি কি করবা সেটা হচ্ছে ডিইউ ইয়ার কোয়েশ্চেন দেখবা, তারপর হচ্ছে জিএসটি কোয়েশ্চেন দেখবা, ইয়ার কোয়েশ্চেন 2025 ব্যাচের ইয়ার কোয়েশ্চেনগুলো দেখবা, মানে যে পরীক্ষাগুলো হয়েছে রানিং। আর হচ্ছে এই যে 4টা সাবজেক্ট, দেখো আমি এখানে লিখে রেখেছি, তোমাদের হয়তো 50 থেকে 60 মার্কের মধ্যে তোমরা আটকে যাচ্ছ এই যে পরীক্ষাগুলো দিছো। এখন লাগবে মনে করো 65 প্লাস। ডিফারেন্স কিন্তু খুব বেশি না, সর্বোচ্চ 15 বা 20 নাম্বার ডিফারেন্স। এইটা তুমি 25 দিন ভালো করে পড়লে ডেইলি 4-5 নাম্বারও ডিফারেন্স কমাই ফেলা যায়। আর অবশ্যই মাস্ট একটা করে মডেল টেস্ট দিবা, এটা মাস্ট, 50 মিনিট ধরে, ঠিক আছে? তা তোমার প্র্যাকটিস হয়ে যাবে। আর যেগুলো তোমার ভুল হবে, ওই ভুল প্রশ্নটার পুরো টপিকটা ভালো করে রিভাইজ দিয়ে ফেলবা, ঠিক আছে? তো ভালো থাকবা। আল্লাহ হাফেজ।